আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কি? আমি আপনি তো পশ্চিমা রং চিনি, কিন্তু আল্লাহর রংকে চিনি না। আল্লাহর রং কি? আল্লাহর দেয়া আদর্শ, আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া কিতাব, আল্লাহর দেয়া নীতি নৈতিকতা, আল্লাহর দেয়া সমস্ত কিছু। আল্লাহ যেই বিষয়গুলোকে আমাদের জন্য হালাল করেছেন সেগুলোকে হালাল, যেই বিষয়গুলোকে হারাম করেছেন সেইগুলোকে হারাম। এই সব বিধানগুলোকে মানার দ্বারা আল্লাহর রং বানানো হয়, আল্লাহর রং নিজের ভিতরে ধারণ করা হয়, কিন্তু এই মর্ম, এই অর্থ, এই উদ্দেশ্য আমাদের ভিতর থাকে না। আমাদের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে, তাদের বিজাতীয় কালচার সংস্কৃতি আমাদের মধ্যে ঠেলে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা পেরেশানিত হয়েও না, হীনমন্য হয়েও না, তোমরাই বিজিত হবে যদি তোমরা মুমিন হও। সুস্পষ্ট বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে বিজিতের ঘোষণা, বিজয়ের ঘোষণা দিচ্ছেন, বিজিত হওয়ার সুসংবাদ দিচ্ছেন। বাস্তবতা হচ্ছে আমরা সকলেই মুমিন। আজকের এই পৃথিবীর মধ্যে যখন দৃষ্টিপাত করি আর যখন আমি উইঘুরের দিকে তাকাই, সেখানে দেখি মুসলিম নির্যাতনের শিকার। আবার যখন কাশ্মীরে তাকাই, একই সাথে দেখতে পাই কাশ্মীরেও মুসলিম নির্যাতনের শিকার। আবার যখন আমি লিবিয়াতে তাকাই, একই অবস্থা। আমি যখন সিরিয়াতে তাকাই, একই অবস্থা। আমি যখন প্যালেস্টাইনের দিকে তাকাই, একই অবস্থা। আমি যখন কাশ্মীরের দিকে তাকাই, একই অবস্থা। হাত্তাকে 90% মুসলমানের দেশে বাংলাদেশ, যেখানে কিনা আমরা দেখি সংখ্যা লঘুদের দ্বারা সংখ্যা গরিষ্ঠরা বিভিন্নভাবে হীনমন্যতার শিকার হয়, এমনভাবে হীনমন্যতার শিকার হয় যেন আমরা সংখ্যালঘু আর ওরা হলো সংখ্যাগরিষ্ঠ। দাবি জানাতে হলে আমরা ওদের কাছে দাবি জানাতে হয়, কেমন যেন আমরা আর বিজিত নাই, আমরা পরাজিত। পরাজয়ের ছাপ পৃথিবী জুড়ে আমাদের কালো অধ্যায়ে লেখা হচ্ছে। তাহলে আমরা বিজিত হলাম কিভাবে? যেখানে আল্লাহ বললেন ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজিত হবে, সেখানে তো আমরা দেখছি না যে আমরা বিজয় পাইতেছি। আয়াতের অপর অংশ খেয়াল করা দরকার, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বোঝা গেল আল্লাহ যে বিজয়ের ঘোষণা দিচ্ছেন, সেই বিজয়ের ঘোষণা সম্বলিত সেই মেজদাক, আয়াতের মেজদাক সেই মুমিন আমরা নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত লাঞ্ছিত হবে না যতক্ষণ পর্যন্ত কিনা তোমরা আমি রসুলের আনিত বাণী সুন্নাহ এবং কোরআনকে আঁকড়ে ধরবে। ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তির জন্ম হয় নাই, হবে না। জন্ম হলেও তারা তোমাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বার্তা দিয়ে গিয়েছিলেন। আজকের সেই মুসলিম উম্মাহ সেই রসুলের কথা থেকে ছিটকে বহু হাজার মাইল দূরে পড়ে আছে। এ কারণে আজকে পৃথিবীর মুসলিম নির্যাতনের সংখ্যা ব্যাপক। সম্মানিত উপস্থিতি, আমাদের জানানো দরকার আমরা কারা এটা আগে আমাদের নিজের জানা দরকার। সহস্রাধিক শতাধিক বছর যাবৎ একটি কথা মনে পড়ে যায়, সেটা হলো আমরা দুই পরাশক্তির কবর রচনার মাধ্যমে এদেশের বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছি। দুই পরাশক্তি এখন যেমন আমেরিকা আর রাশিয়া গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, অর্থের মাধ্যমে, সামরিক খাতে, অস্ত্রের মাধ্যমে সারা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করে। একক আধিপত্যবাদী ক্ষমতার মাধ্যমে যারা কিনা আমেরিকা, যারা কিনা রাশিয়ার মতো রাষ্ট্রগুলো, যারা সামরিক ভয় দেখিয়ে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে যায়, অর্থের চাপের ভয় দেখিয়ে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে যায়, এরকম সহস্রাধিক এরকম বড় বড় পরাশক্তি ইতিপূর্বে আমাদের পদতলে পৃষ্ঠ করে তারপরে ইসলামের সুস্পষ্ট বিজয় এসেছিল। তৎকালীন যুগের সুপার পাওয়ার ছিল, এখনকার যুগের সুপার পাওয়ার যেমন আমেরিকা আর রাশিয়া। তৎকালীন যুগের সুপার পাওয়ার ছিল কাইসার আর কিসরা। তাদেরকে আমরা পায়ের সাথে পৃষ্ঠ করে তারপরে ইসলামের সুনির্বার বিজয়কে উন্নীত করেছি।
সেই বিজিত জাতি আমরা। আসলে আমরা ভুলে গিয়েছি আমাদের আদর্শ থেকে, আমরা ছিটকে পড়ে গেছি আমাদের আদর্শ থেকে। আমাদের মনে রাখা দরকার আমরা জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ একটি জাতি। আমাদের মধ্যে রয়েছে সহস্রাধিক বিজ্ঞানী, আমাদের মধ্যে রয়েছে সহস্রাধিক ডাক্তার, আমাদের মধ্যে রয়েছে সহস্রাধিক সায়েন্টিস্ট, আমাদের মধ্যে রয়েছে সহস্রাধিক শিক্ষিত পণ্ডিত। আমরা তাদের ইতিহাস জানি না, আমরা জানি না, আমাদেরকে জানতে দেয়া হয় না। এই জন্যই আমরা বড় হীনমন্যতায় ভুগি। আমরা বিজ্ঞানী বলতে যাদেরকে দেখতে পাই তারা হলো সেই পশ্চিমা কালচারে গঠিত, পশ্চিমা সভ্যতায় লালিত পালিত আইনস্টাইন। আমরা আমাদের সামনে যাদেরকে পেশ করা হয় তারা হলো স্টিফেন হকিং। আমাদেরকে বোঝানো হয় মুসলিম উম্মার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। মুসলিম উম্মার মধ্যে তোমরা যাদেরকে দেখো এরা শুধু তাহাজ্জুদ পড়তে জানে, এরা শুধু তাবিজ ফুৎকার দিতে জানে, এরা শুধু চল্লিশা আর মান্নত খাইতে জানে, এদের দ্বারা কিছু হয় নাই। আর একই হীনমন্যতা নিয়ে আমি আর আপনি সবাই একই হীনমন্যতার মধ্যে কাটাই, অথচ জানি না আমি আপনি জ্ঞানে সমৃদ্ধ ছিলাম। গোটা বিশ্বকে আমরা আঙুল দেখিয়েছি, গোটা বিশ্বকে আমরা নিয়ন্ত্রণ করেছি। আমরা ছিলাম এই আয়াতের মিজদাক, আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের মিজদাক, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আমরা ছিলাম সেই বিজয়ী জাতি যাদের সামনে কিনা কোনো পরাশক্তি মাথা উঁচু করে কথা বলা তো দূরের কথা, চোখ উঠিয়ে কথা বলতেও ভয় পেত। যাদের সামনে আব্বাসীয় খলিফাদের সামনে বাতিল অপশক্তি সেই সমস্ত রাজা ধীরাজরা মাথা নুয়ে প্রস্তাব পেশ করত, জাহাপানা আমাদের কথা শুনুন, আমাদের দাবি রাখুন, এরকম কাচুমাচু হয়ে কথা বলতো। তারা আজকে বাঘের ভূমিকায় এসে আমাদেরকে বিড়ালের ভঙ্গিতে দেখতে চায়। এটা বড় লজ্জার বিষয়। মূলত আমরা আমাদের ট্রেডিশন, আমাদের ঐতিহ্য থেকে ছিটকে পড়ে গেছি। আমরা জানি না আমাদের কাছে আল খাওয়ারিজিমের মতো গণিতবিদ, মহাকাশ ও ভূগোল বিজ্ঞানের মতো বড় বড় বিজ্ঞানী আমরা ইতিপূর্বে জন্ম দিয়ে এসেছি। বীজগণিত এর মৌলিক শাখা আবিষ্কার করেছে। আমরা জানি না আজ-জাহাবির কথা, যিনি কিনা চিকিৎসা শাস্ত্রের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, তিনিও একজন মুসলিম সায়েন্টিস্ট। তার আবিষ্কারের মধ্যে 300 ভলিউমের এমন একটি কিতাব পাওয়া যায় যা কিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে মূল কেন্দ্র হয়ে গঠিত আছে। আমরা জানি না আল ফারাবি তিনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন। আমরা আমাদের সেই আল ফারাবিকে চিনি না, যিনি একজন বিজ্ঞানী, যুক্তিবিদ এবং সঙ্গীতবিদ ছিলেন। তিনি পৃথিবীর বুককে দেখিয়েছেন সঙ্গীত কিভাবে লিখতে হয়, তিনি পৃথিবীর বুককে দেখিয়েছেন বিজ্ঞান কিভাবে রচনা করতে হয়, বিজ্ঞান কিভাবে গঠিত হয়েছে। আমরা জানি না হাসান ইবনে আল হাইতামের কথা, তিনিও একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন, যিনি কিনা গোটা বিশ্বকে নতুন প্রযুক্তির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে গোটা বিশ্বকে সমৃদ্ধ করেছে এবং পৃথিবীকে বিজ্ঞানের চমক দেখিয়ে মুসলিম হিসেবে প্রথম নামকরণ করে নিয়েছে। আমরা জানি না আমাদের সে আধুনিক বিজ্ঞানী আবু আলী ইবনে সিনার কথা, যিনি কিনা সহস্রাধিক কিতাব রচনা করে গিয়েছেন, যেই কিতাবগুলোর কারণে আজও আধুনিক চিকিৎসা, আধুনিক পঙ্গু চিকিৎসা, সেই আবু আলী ইবনে সিনার চিকিৎসার উপর আজও নির্ভর সেই চিকিৎসা। আমরা জানি না আমাদের এই চিকিৎসা শাস্ত্র, আমাদের এই সায়েন্টিস্ট শাস্ত্র, আমাদের এই জ্ঞান বিজ্ঞান সব কিছু এই মুসলিমদের থেকে এসেছে। কিন্তু কাফের বেঈমান বেদিনরা পেশ করে এগুলো সব তাদের গঠিত, এগুলো সব তাদের দেয়া। আমরা সহস্রাধিক মাইল দূরে পড়ে আছি আমাদের ট্র্যাডিশন থেকে। সবারই তো উপস্থিতি, প্রথমে চিনতে হবে আমরা কারা। আজকের যুবকেরা, আজকের সমাজের মানুষেরা সবসময় শুধু এই দিকে লক্ষ্য করে, জীবনে উঠতে বসতে খাইতে চলতে সব ক্ষেত্রে পশ্চিমা অনুকরণ করে, অথচ ওরা জানতে চায় না আমরা পশ্চিমাদের থেকেও, আমরা পশ্চিমাদেরও আইডল ছিলাম এক সময়। তোমরা সকাল বিকাল শুধুমাত্র পশ্চিমা সংস্কৃতিতে চলাফেরা করো, পশ্চিমা সংস্কৃতিতে কথা বলো, পশ্চিমা সংস্কৃতিতে নিজের জীবন চালানোর স্বপ্ন দেখো। পশ্চিমারা যে ঢঙ্গে, যে ধাঁচে, যেভাবে কথা বলে, তোমরা সেভাবে কথা বলাকে নিজের জন্য ধন্যর কাজ মনে করো, নিজের জন্য গর্বের কাজ মনে করো। তোমরা পশ্চিমাদের কালচারে অভ্যস্ত হয়ে গিয়েছো। খাবারের ক্ষেত্রেও পশ্চিমা কালচার, ওর কথা বলার ক্ষেত্রেও পশ্চিমা কালচার, উঠা বসার ক্ষেত্রেও পশ্চিমা কালচার। তোমাদের সব সময় পশ্চিমা কালচারের মধ্যেই থাকো। মনে রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হবে না, তোমরা হতাশার মধ্যে পড়বে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সুতরাং পূর্ণাঙ্গ মুমিন হওয়ার পথেই আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কি? আমি আপনি তো পশ্চিমা রং চিনি, কিন্তু আল্লাহর রংকে চিনি না। আল্লাহর রং কি?
আল্লাহর দেয়া আদর্শ, আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া কিতাব, আল্লাহর দেয়া নীতি নৈতিকতা, আল্লাহর দেয়া সমস্ত কিছু, আল্লাহ যেই বিষয়গুলোকে আমাদের জন্য হালাল করেছেন সেগুলোকে হালাল, যেই বিষয়গুলোকে হারাম করেছেন সেইগুলোকে হারাম, এই সব বিধানগুলোকে মানার দ্বারা আল্লাহর রং বানানো হয়, আল্লাহর রং নিজের ভিতরে ধারণ করা হয়। কিন্তু এই মর্ম, এই অর্থ, এই উদ্দেশ্য আমাদের ভিতর থাকে না। আমাদের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে তাদের বিজাতীয় কালচার সংস্কৃতি আমাদের মধ্যে ঠেলে দিয়েছে। কিভাবে? মোবাইলের মাধ্যমে তারা আমাদেরকে দেখায় এইভাবে তোমরা উঠো, এইভাবে তোমরা বসো। মোবাইল আমাদের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গিয়েছে। এই মোবাইলের মাধ্যমে ভর করে পশ্চিমা সংস্কৃতি আমাদের কারে চেপে বসেছে। আজকের মুসলিম সভ্যতা জানে না তারা যে প্যান্ট টাই স্যুট পরে এগুলো কারা এনে দিয়েছে। আজকের মুসলিম সভ্যতা, মুসলমানেরা এই কথা বুঝতে চেষ্টা করে না যে তাদের অজান্তেই এই পশ্চিমাদের দাসত্বে রূপান্তরিত হচ্ছে। আর এই দাস বানানোর পূর্ণ প্রক্রিয়া চলছে মোবাইলের মাধ্যমে। মোবাইল কিভাবে তাদেরকে দাস বানায়? মোবাইল প্রথমে তাদেরকে একটি মডেল তৈরি করে দেখায় যে তোমরা একটি মডেল দেখো, একটা মডেল হোক সেটা নাটকে, আর হোক সেটা সিনেমায়, কিংবা হোক সেটা বাজে কোনো কন্টেন্টের মাধ্যমে হলেও সে বারবার এই মডেলগুলোকে মানুষের সামনে আনতে থাকে। আর মানুষ যখন এগুলো বারবার দেখতে থাকে তখন সেই মডেলগুলোর অনুসরণ আর অনুকরণ তার অজান্তেই তার হৃদয়ে প্রবেশ করে। আর সে তার মতো করে কথা বলার চেষ্টা করে, তার যেটা ভালো লাগা সেটা তার ভালো লাগায় রূপান্তরিত হয়ে যায়। এভাবে মনস্তাত্ত্বিক গোলামে রূপান্তরিত হয়। পশ্চিমা সংস্কৃতি সবচেয়ে বড় সফল এই জায়গায় যে আমাদেরকে তারা পশ্চিমা দাস বানাতে সক্ষম হয়েছে। অথচ মুসলিম যুবকেরা স্মরণ করতে চায় না তাদের নিজস্ব একটা কালচার আছে, তাদের নিজস্ব একটা জীবন যাপন এবং নিজস্ব একটা ধারা আছে। তারা জানতে চায় না, তাদের অন্ধ অনুকরণ থেকে বের হতে পারে না। আজকের যুবকেরা পশ্চিমা সংস্কৃতিতে এতটাই অভ্যস্ত, তারা কিনা সব কিছুতে পশ্চিমা মডেল, পশ্চিমা রং, পশ্চিমা ঢং খুঁজে। তারা বুঝতে চেষ্টা করে না তাদের বাপ দাদারা এই রাস্তার উপর তাদেরকে রেখে যাননি। তারা জানতে চায় না তাদের পূর্বপুরুষেরা কি ছিল। তারা এই কথা মানতে চায় না তাদের বাপ দাদারা তাদেরকে যে আদর্শ রেখে গেছিল সে আদর্শ তাদের জন্য কত বড় সফলতার চাবিকাঠি নিয়ে এসেছিল। আমার ভাইয়েরা, আমি একটি সুস্পষ্ট কথা বলতে চাই, আমরা সফলতা সেদিনই পাবো যেদিন কিনা আমরা নিজেদেরকে চিনতে শিখব। আমরা সফলতা সেদিনই অর্জন করতে পারবো যেদিন আমরা পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আদর্শ এবং রাসূলের দেওয়া বিধান এবং আল্লাহর দেওয়া বিধানকে আমরা পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে পারবো। এজন্য প্রথম কাজ হলো পশ্চিমা সংস্কৃতিকে মিটিয়ে এদেশের বুকে ইসলামী সভ্যতায়, ইসলামী সংস্কৃতি, তামাদ্দুনকে এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করে কালিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে পৃথিবীকে ধন্য করা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে।